ঘরের দরজায় দাঁড়িয়ে এই দোয়াটি পড়ুন, একেবারে অভাব দূর হয়ে যাবে এবং টাকা শুধু আসতেই থাকবে ইনশাআল্লাহ। বিশ্বাস হচ্ছে না মনে হয় না? ঘরের দরজায় দাঁড়িয়ে যদি আপনি দোয়াটি পড়তে পারেন, আপনার ঘরে তো আপনি ঢুকেন অনায়াসে, প্রত্যেকদিন অনেকবার ঢোকা হয়, এজন্য ঘরের দরজায় দাঁড়িয়ে এই দোয়াটি পড়বেন, আপনার অভাব দূর হয়ে যাবে। ঘর থেকে যত রকমের দুশ্চিন্তা থাকুক সবকিছু ইনশাআল্লাহ দূরীভূত হয়ে যাবে। এটা একেবারে পরীক্ষিত আমল, অনেকেই এই আমলটা করে ফল পেয়েছে। এজন্য আমি আমলটা আপনাদেরকে আবারও বলছি, ইনশাআল্লাহ ঘরের দরজায় দাঁড়িয়ে এই দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ যত রকমের অভাব অনটনে থাকুক না কেন। অনেকেই মাঝে মাঝে এসে বলে, হুজুর খুব বিপদে আছি, অভাব অনটনে আছি, টাকা পয়সা ইনকাম করতেছি কিন্তু ওইভাবে ফ্যামিলিতে কোনো কিছু বরকত পাচ্ছি না। এজন্য ঘরের দরজায় দাঁড়িয়ে এই আমলটি করবেন, এটা একেবারে পরীক্ষিত। আমি ওই দিন আমাদের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লাতে এক লোক পাসপোর্ট অফিসে আমি আমার পাসপোর্টের জন্য গেলাম। তো যাওয়ার পরে এক পুলিশ ভাই আসলো। এসেই তো প্রত্যেক নিয়ত যারাই দেখা হয় আমাদের সাথে প্রথম যে কাজ সেটা হচ্ছে একটা সেলফি তোলা। তো সেলফি তুললো লোকটা, তোলার পরে পুলিশ ভাই বললো যে, হুজুর আপনার একটা আমলের ভিডিও দিছিলেন, আমি আমলটা করছি আলহামদুলিল্লাহ, আলোচনাটা খুব ভালো লাগছিল, ঘরের দরজায় দাঁড়িয়ে দোয়াটি পড়ুন। আলহামদুলিল্লাহ আমি দোয়াটি পড়ছি, আলহামদুলিল্লাহ ফলপ্রসূ হয়েছি। তারপর আমি আমার আম্মুকেও বলছি আমলটা করার জন্য। এজন্য আপনারাও ঘরের দরজায় দাঁড়িয়ে যদি আমলটা করতে পারেন, ইখলাস আর ইয়াকিনের সাথে আজকে আমলটি করবেন, করতে থাকেন, যতদিন আপনার অভাব দূর হচ্ছে না ঘরের দরজায় দাঁড়িয়ে আমলটি করুন, ইনশাআল্লাহুল আজিজ একেবারে ঘরের অভাব অনটন সবকিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। একেবারে এটা পরীক্ষিত আমল। এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সংসারে টানাপোড়েন লেগে আছে, আমার কোনো কিছুতে বরকত নাই, আমার একটা আমল শিখায় দেন। আল্লাহর হাবিব বললেন, যাও তোমার একটা আমল শিখায় দিচ্ছি, আজকে আমলটা করবা, দেখবা কয়েকদিন পরেই তোমার অভাব অনটন দূর হয়ে যাবে। তখন আমলটা শিখায় দিলেন। আল্লাহর হাবিব বললেন, যখনই তুমি ঘরে প্রবেশ করবা তখনই পড়বা সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা বাড়ি না, এখানে এমন কেউ নাই, সবাই বাড়ি। চারটা শব্দ আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আমলটা কেউ যদি ঘরের দরজায় দাঁড়িয়ে একবার কিংবা তিনবার পরে ঘরের প্রবেশ করতে পারে, নিমিষেই তার অভাব অনটন দূর হয়ে যাবে। এক সপ্তাহ পর ওই সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার যে আমলটা শিখাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি আমলটা করছি, এখন আমার ঘরে এমন টাকা হয়েছে আমি টাকা রাখার জায়গায় খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এজন্য আমলগুলো করতে হবে দারিদ্রতা মুক্তির জন্য। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দারিদ্রতার অভিযোগ করে তিনি বললেন, দারিদ্রতার অভিযোগ করলেন যখন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি ঘরে যাবা তখন সালাম দিবে এবং একবার সূরাতুল ইখলাস পড়বে। এই আমল করার ফলে কিছুদিনের মধ্যেই সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দারিদ্রতা দূর হয়ে যায়, যেটা তাফসিরে কুরতুবির বর্ণনা এসেছে। এজন্য আমরা যদি সূরাতুল ইখলাস ঘরের দরজায় দাঁড়িয়ে একবারও পড়তে পারি, আমাদের ঘরের যত রকমের অভাব অনটন থাকুক না কেন, যত রকমের দুশ্চিন্তা থাকুক না কেন, যত রকমের পেরেশানি থাকুক না কেন, সব দুশ্চিন্তা অভাব অনটন আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। এবং কারো যদি ব্যবসায় মন্দা থাকে, ব্যবসায় বরকত হচ্ছে না, সেও যদি এই দোয়াটা পড়তে পারে, সূরাতুল ইখলাস পড়তে পারে, কিংবা সূরাতুল ইখলাস লিখে তারপর দোকানের মধ্যে ঝুলায় রাখতে পারে, ইনশাআল্লাহুল আজিজ তার ব্যবসায় বরকত হবে, তার বেশি বিক্রি হবে, তারপর ফসলে বরকত হচ্ছে না, এই দোয়াটা পড়তে পারলে আল্লাহ তাআলা তার ফসলে বরকত দিবে। যত রকমের, ওইভাবে আমি নামগুলো সিলেক্ট করতে পারবো না, যত রকমের অভাব অনটন থাকুক না কেন, আল্লাহ তাআলা তার অভাব অনটন সব কিছু ইনশাআল্লাহ দূরীভূত করে দিবে।